ইনকিউবেটরে ডিম বসানোর ক্ষেত্রে আমরা ডিমগুলোকে স্যাভলন দিয়ে জীবাণুমুক্ত করে নিব। সাদা পানিতে স্যাভলন যুক্ত করে ডিমগুলো প্রতিটা ডিম আমরা ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমরা ওইটা ইনকিউবেটর মেশিনে বসাতে পারবো। এখানে আমি প্রতিটি ডিম ভালোভাবে ধুয়ে নিতেছি যেন আমি ডিমগুলো ইনকিউবেটরে বসাতে পারি। ইনকিউবেটরে কিভাবে ডিম বসাতে হয় বা কিভাবে ডিম বসালে আপনার ভালো প্রোডাকশন আসবে তা জানার জন্য আমার এই ভিডিওটি আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখেন আমি ডিমগুলো একটা চালনে উঠায় নিতেছি। চালনে উঠানোর পরে আমি ডিমগুলো ভালোভাবে একটা সুতির কাপড় দিয়ে মুছে নিব যেন পানি লেগে না থাকে। এইভাবে আমি ডিমগুলো বসাবো। ঘর থেকে আমি ইনকিউবেটরটা এনে এখানে রাখবো। রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনারা দেখতে পারবেন যে আমি একটা সুতি কাপড় দিয়েছি। এই সুতি কাপড় দেওয়ার কারণ যখন ডিমগুলা থেকে পাখি বের হবে বা বাচ্চা বের হবে তখন যেন বাচ্চাগুলো দাঁড়াইতে পারে। এখানে কার্টনে যদি বাচ্চাগুলো দাঁড়ায় বা যদি ডিম শুধু কার্টনে আপনি রাখেন তাহলে কিন্তু বাচ্চাগুলা প্যারালাইসিস হয়ে যাবে। সেক্ষেত্রে এই সুতি কাপড় খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন এই সুতি কাপড়টি নিয়ে আসলাম। এখন ডিমগুলো আমি এখানে মুছে প্রতিটি ডিম আমি এখানে বসাবো, খুবই ধীরে সুস্থে বসাবো। এখানে ইনকিউবেটরে ডিম বসানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ আপনি কতগুলা ডিম বসাচ্ছেন সেটা অবশ্যই গুনে রাখবেন। তাহলে আপনার কতগুলো ডিম থেকে কতগুলো বাচ্চা বের হলো সেটা আপনারা জানতে পারবেন। এখন আমি প্রতিটা ডিম একটা করে সবগুলা ডিম গুনে গুনে বসাচ্ছি। আমি এই মেশিনে আপনার 200টি ডিম বসাইছি। 200টি ডিম থেকে কতগুলা ডিম বের হয়েছে বা কতগুলা বাচ্চা পেয়েছি সেটা সামনে ভিডিওতে আমি দেখাবো। 15-16 দিন বা 18 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে ডিমগুলা কতটুকুগুলো ফুটেছে সেটা দেখার জন্য। তাই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও অবশ্যই যাতে দেখতে পারেন। এখানে দেখেন আমার ডিম বসানো শেষ, সারিবদ্ধভাবে সবগুলো বসাইছি। এখন আমি ইনকিউবেটরটা ভালোভাবে গুঁড়ে দিতেছি। গুঁড়ে দেওয়ার পরে আমি এটা গড়ে নিয়ে যাব। এখানে গড়ে দেখেন আমি ইনকিউবেটরটা লাইন দিয়ে ফেলছি। লাইন দেওয়ার পরে এখানে দেখেন লাইটটা খুব সুন্দর জ্বলতেছে। এটা জ্বলতে থাকবে ওটু ইনকিউবেটর। এটা তাপমাত্রা নির্দিষ্ট পরিমাণ হয়ে গেলে লাইটটা অফ হয়ে যাবে। তাহলে এখন আর আমাদের কিছু করার নাই, এখানে লাইনটা দেওয়া থাকবে। ডিমগুলো হাত দিয়ে আমরা দিনে 3-4 বার ঘুরিয়ে দিব। 15-16 দিন বা 18 দিন পর আমরা বাচ্চা পাবো আশা করতেছি। সবাই দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।